আছে, মারা উঠে গেছে ট্যাক্সিতে, আর এই যে আমার ছেলে। চলো, মন খারাপ লাগছে? কার জন্য লাগছে বেশি? হ্যাঁ, আর বাবা ভাইয়ের জন্য লাগছে না? দেখো, দেখি দেখি, ওরে বাবা রে। চলো, পুরী ঘোরা হলো, এবার শিয়ালদা থেকে বাড়ি। হ্যাঁ, চলে গেছে, ওই তো এগিয়ে গেল একটু আগে। চলো, এবার বাড়িতে গিয়ে আবার সেই পুরনো রুটিনে ফেরা। চলুন, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। জগন্নাথ দেব তো খোলাই আছে, দেখতে পেয়েছেন, আর একজনকে দেখুন শুয়ে রয়েছে, মন খারাপ। আর এখন বাজে 5টা 10। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাড়ি চলে এসেছি, মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, যতটুকু করার করে নিয়েছি। খুব মনটা খারাপ, বাবা মা সবাই চলে গেল। আর এখনই ফোন করেছিলাম, বাবারা ভালো মতো পৌঁছেও গেছে বাড়িতে। জানি 2 দিন পর আসবে, যেহেতু জামাই ষষ্ঠী আছে, আর জামাই ষষ্ঠীটা আমি এখানেই করব। কারণ কি, বাপের বাড়ি যাবো না, কারণ কি বাপের বাড়িতে গেলে আমার ছেলের আবার নালে কামাই হবে, আন্টি টিচার সব কিছু, স্যারের তো আর কামাই করা যাবে না। তো আমার বাবা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের এখানেই করা হবে। তো ঠিক আছে, তো আসবে আবার কদিন পর, সেই জন্য একটু মনে আনন্দ যে 4 দিন পরেই আসবে, যেহেতু বুধবার জামাই ষষ্ঠী, মঙ্গলবার আসবে। তো ঠিক আছে, তো পুরীর ভিডিও বা ব্লগ যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্য হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর তারপরে আবার আজকে থেকে তো যেমন নর্মালি ভিডিও শুরু করলাম ঘরের, সেরকমই করব। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে আসছি। বাজার থেকে সব নিয়েও চলে এসছে, মাছ টাছ। আরও আমি ওইদিকে মেলছিলাম বলে ওইদিকে মাছটা ধুয়ে দিল। মাসি কাজ করে চলে গেছে, এখন বাজে এখন এটা বন্ধ হয়ে গেছে গো, 5টা 15-তে বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে, আজ শুধু পোড়া মাছই নিয়ে এসছে আপাতত। আর এখানে কিছু সবজি, আম সব নিয়ে এসছে। আজকে রান্নাবান্না বলতে আমার হাজব্যান্ড খাবে সেদ্ধ ভাত, আমার ছেলে খাবে এই ম্যাগি, আর আমি খাবো আম মুড়ি। আজকে রান্নাবান্না এমনি কিছু করছি না, রাত্রিরে দেখা যাবে। আর এই দিকে আরেকজনকে দেখাই, চলুন। এই আমার ছেলে এখন কান্নাকাটি শুরু করেছে যে ও আন্টির কাছে পড়বে না। ভাবুন, এতদিন ছুটি খেলো, তারপরে যদি না পড়াশোনা করে কীরকম লাগে। সামনে আবার এই তো 4 দিন পরেই তো আবার মানে জামাই ষষ্ঠী। বল, তুমি যদি এখন পড়াশোনা না করো তাহলে তুমি তো পিছিয়ে যাবে। অলরেডি 4-5 দিন তো পিছিয়ে গেলে। সেই গত শুক্রবার পড়াশোনা করেছো, আজকে শুক্রবার, 1 সপ্তাহ পুরো আন্টির সাথে স্যারেদের সাথে কোনো টাচ নেই। তাহলে পড়াশোনাটা তো করতে হবে। চলো ওঠো, অনেকক্ষণ ঘুমিয়েছো, এসে আমি তোমাকে জন্য ঘুম পাড়িয়ে দিলাম। এখন বাজে এই যে 11টা বাজতে 10 মিনিট বাকি। চলো এবার উঠে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে টুকটাক কিছু খেয়ে স্নান টান করে পড়তে বসো। আর কোনো কথা নয় কিন্তু, হ্যাঁ, তুমি ভালো ছেলের মতো সব কিছু ইয়ে করো। চলো ওঠো। নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। দুধ যেহেতু একদমই ছিল না, সেই ছানা করে নিয়ে গেছিলাম। ছানাটা তো কেউ খেলো না। ওখানে গিয়ে আমাদের যে হোটেলে ছিলাম, সেই হোটেলের যারা কাজ করে তাদেরকে দিয়ে দিলাম। তারা কি সুন্দর খেলো, কী বলবো, কেউ খেতে চাইলো না। যাকে ছেলেকে দিতে পারি না, কারণ কি ছেলে তো খাওয়া চলে না, সেই জন্য। তো যাই হোক, আমাদেরও কারোর খাওয়াও ইচ্ছে করলো না, আর আমার বাবা মারাও খেলো না। বিশেষ করে বাবার জন্যই নিয়ে গেছিলাম, তো বাবাও খেলো না। তো ঠিক আছে, আপাতত দুধটা জাল দিই, ছেলেকে দুধ দেবো। এখনও ছেলের কিছু পেটে, আমাদের কারোর কিছুই পেটে পড়েনি, কারণ কি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঠিক আছে, দুধটা জাল দেওয়া হোক, পরে আসি। হাজব্যান্ডের জন্য আর আমার জন্য এই যে একটা আমার পাউরুটি, মাখন পাউরুটি করছি। ভীষণ জোর খিদে পেয়েছে, সেই রাত্রিরে ট্রেনেতে যা খাবার দেয় সে তো বুঝতেই পারছেন, ঠিকঠাক মতো খাওয়া হয়নি। তারপরে আসার পর থেকে চাটা কিচ্ছু খাইনি। তো এখন আমার হাজব্যান্ড খেতে চাইছিল না, তাও বললাম খাও। আর আমার খিদেতে পেট জ্বলছে, আর ছেলে তো দুধ খাবে, তার জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। মোটামুটি হয়ে এসছে, আর একটু হলেই দিয়ে দেবো। তো চলুন আগে করে নিই। এই যে এনার অবস্থা দেখুন, কান্নাকাটি করছে, মন খারাপ। আর এই হচ্ছে আমার পাউরুটি, আর ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি। আন্টিকে বারণ করে দিলাম, আজকে মন খারাপ, পড়তে চাইছে না। আগেও বললাম, যাক গে, আর কী করা যাবে। ওর পাপাও বললো ঠিক আছে, বিকেলবেলা পড়বে। আজকে বিকেলবেলা আন্টির কাছে কিন্তু পড়াশোনাটা চাই, ঠিক আছে? চলো দুধটা খেয়ে নাও, নিয়ে স্নান টান করে নাও, ফ্রেশ লাগবে। হাজব্যান্ডের খাবার এটা, আলু দিয়েছি, পটল দিয়েছি, কুমড়ো দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর আমাদের গোবিন্দভোগ চাল নুন দিয়ে দিয়েছি। এটা সিটি মেরে দেবো, দিয়ে হয়ে যাবে। আর একজনকে দেখুন, পাপার হাতে হাতে কাজ করছে না, মাছের অ্যাকোরিয়াম এতদিন তো মানে এমনি চলছিল, মাছগুলোকে একটু সেবা যত্ন করছে এখন। আর এই লঙ্কাগুলো ছিল, কিছু লঙ্কা নষ্ট হয়ে গেছে, কিছু লঙ্কা রয়েছে, সেগুলোকে ঝুড়ির মধ্যে রেখেছি, শুকিয়ে গেলে আবার ভেতরে তুলে রাখবো। আপাতত এটাকে সিটি মারতে দিয়ে দিই, সিটিটা হয়ে যাক। আমাদের এখানকার ঘড়িটা নষ্ট হয়ে গেছে, মানে ব্যাটারি লাগিয়েও চলছে না, মানে পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
আবার নতুন করে কিনতে হবে। আপাতত এটা করে নিই, আমি আবার পরে আসছি। চলো, আমার হাজব্যান্ডের খাবার আর এই হচ্ছে আমার ছেলের ম্যাগি। একটু ঝোল ঝোল খাবে বলেছে, তার জন্য একটু ঝোলঝোলি করে দিচ্ছি। আর আমি খাবো আমুলি। 3 জনের 3 রকম খাবার। আর রাত্রিবেলা দেখি আজকে, আর ঘরে মাথাটা খুব যন্ত্রণা করছে, আজকে আর রান্না করবো না ঘরে, বাইরে থেকে না হয় চিলি চিকেন অর্ডার করে নেবো, এই করব। আর বাড়িতে এসে যেমন রুটি করে রুটি করবে, কালকে থেকে একবার রান্না করব। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। তো ঠিক আছে, চলুন খাবার দিয়ে দিই। হাজব্যান্ডেরও সব করে দিয়েছি। দুপুরের খাবার হচ্ছে এই যে আম মুড়ি আর দুধ আছে, খেয়ে নিই। এখন বাজে 2:45, তো খাওয়া দাওয়া সেরে নিই, তো আমি পরে আবার আসছি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি আম মুড়ি। আর আমার হাজব্যান্ড তো সেদ্ধ ভাত খেয়েছে, আমার ছেলে ম্যাগি খেয়েছে, সেটা তো দেখেছিনি, ওরাও বেশ ভালো খেয়েছে। আর এই যে জগন্নাথদেবের পুজো, অনেক দিন পর পুজো করা হলো ভালোভাবে পরিষ্কার করে। ফুলমালা দিয়ে আজকে আর করা হয়নি, কালকে একদম ভালোভাবে করবে। কালকে শনিবার, হয়তো করতে পারে বা শনিবার নাও করতে পারে, ওটা আমার হাজব্যান্ডই জানে। তো আজকে রান্নাবান্না কিছু করলাম না, টুকটাক এইসব দিয়েই চালিয়ে নিলাম। এসে না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তো ভাবছি সাবধান খেয়ে একটু শোবো। আর আমার ছেলে সেই চিপস নিয়ে গেছিলো, সব নিয়ে গেছিলো, সেগুলো আবার ফেরত নিয়ে এসছে। ওখানে গিয়ে মানে আমার মায়ের মোবাইল পেয়ে একদম কিছু খাওয়া দাওয়া বলতে গেলে শুধু দুবেলা খেত, মানে দুপুরের খেত, রাত্রিরে খেত, আর কিচ্ছু খেত না। আর খাবার হলে নাহলে পকোড়া খাবো, নাহলে অন্য কিছু খাবো, এইগুলো খাওয়ানো তো শরীরের জন্য ভালো না, সেই জন্য দিইনি। তার জন্য আর ওখানে দুধও পাইনি, তার জন্য ও এইসব খেয়েই রয়েছে, দুবেলা শুধু খেয়ে। এই হচ্ছে ব্যাপার। আজকে সকালে তো পড়লো না, আর রাত্রিরে আন্টি আসবে, রাত্রিরে আন্টিকে আর আজকে বারণ করিনি, পড়াশোনা করবে। আর আমার হাজব্যান্ড এখন একটু ঘুমিয়ে আছে, ও বিকেলবেলা কাজে বেরোবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই। ভালোভাবেই ঘোরাফেরা হলো, এবার সংসারে আবার মন দিতে হবে। আমার ছেলের আবার পরীক্ষার সামনে, সেইভাবে দিকে মন দিতে হবে আবার। তো ঠিক আছে, আমি পরে বিকেলে। এই যে আমাদের আজকে সন্ধ্যেবেলা খাবার মোমো, আর এই আমার ছেলের, আমার হাজব্যান্ডেরও সেম জিনিস, মোমো আর হচ্ছে স্যুপ। খেতে খুব ভালো লাগছে খেতে, সে সকালবেলা একটু ওই খেয়েছি, তো আমার হাজব্যান্ডেরও সবার খিদে পেয়ে গেছে, তাই জন্য এটা অর্ডার করলাম। গুড ইভিনিং। মোমোটা খুব ভালো খেয়েছি, আর এত খিদে পেয়েছিল। মুড়ি তো ওই আম দিয়ে মুড়ি খেয়েছি, তবুও অল্প, বেশি খেতে পারিনি, যতটুকু নিয়েছি অল্পই নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড সেদ্ধ ভাত খেয়েছে, অনেক তাড়াতাড়ি খেয়েছে, আর ছেলেও তো সেই একটু ম্যাগি খেয়ে রয়েছে। তো সেই জন্য ভাবলাম, ওরা চায়নি, যদিও কেউ খেতে চায়নি, আমিই খাওয়ালাম। আর না, ওদের খিদে পাবে, ওদের খাবার মধ্যে এখন ওই তেলে ভাজা মুড়ি খাওয়ার থেকে মানে স্টিম মোমো খাওয়া ভালো। কিন্তু আমার ছেলে যেহেতু স্টিম মোমো খায় না, তার জন্য ওকে ফ্রাই মোমো দিয়েছি। ও মাঞ্চুরিয়ান মোমো চাইছিল, কিন্তু আমি সেটা দিইনি, কারণ কি ফ্রাই মোমো থেকেও আমার মনে হয় মাঞ্চুরিয়ান মোমোটা বেশি স্পাইসি হয়, তার জন্য। আর এই হচ্ছে জগন্নাথ দেবের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ছেলে দিয়ে দিয়েছে, রুটি করে চলে গেছে। আর রাত্রির জন্য তো পেপার চিকেন অর্ডার করে দিয়েছি। আমার হাজব্যান্ড কাজেও বেরিয়ে গেছে, ছেলে পড়তেও বসে গেছে। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, একটু বসি, কারণ কি আজকে থেকে মানে আজকে সকাল থেকে আসার পর থেকে মাথাটা এত যন্ত্রণা করছিলো, খুব কষ্ট হচ্ছিলো। এখন একটু ফ্রেশ হয়েছে, কিন্তু গরমটা অত্যন্ত। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। রাত্রির খাবার ওই পেপার চিকেন অর্ডার করেছি, এটা ছেলের, এটা আমার, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো এখন ঘড়ি তো বন্ধ, 10:30 বেজে গেছে। এই যে নিয়ে আছেন, নিয়ে নাও তোমারটা, নিয়ে চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, অনেকটা রাত্রিরও হয়ে গেছে, এখন 11:15 বাজে। এখন আমরা টিভি দেখছি। একটা এই যে আমার ছেলে এখানে, আর আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে। তো যাই হোক, মোটামুটি চাল ভেজানো, জামা কাপড় ভেজানো, কিছু কিছু জিনিস, জামা কাপড় যেহেতু ওখানে তো কাছাকাছি খুব একটা করিনি, টুকটাক কাছাকাছি করেছি, সেই জিনিসগুলোকে মাসিকে দিয়ে কাচাতে হবে যেহেতু, সেই জন্য অল্প অল্প করে সব কাছাকাছি করিয়ে নিচ্ছি। তো তারপরে তো আমার বেশি দিন আর চাদরগুলো দিতে পারিনি, এখন এতটাই টুড়িদারগুলো রয়েছে, সেগুলো কাচানো না হওয়া পর্যন্ত চাদরটা দিতে পারছি না। ওটা চাদরটা নিয়ে অত টেনশন নেই, কারণ ওটা 2 দিন পরে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওগুলোকে কাচিয়ে শুকানো। আর সবথেকে বড়ো কথা, এখন আর ছাদে মিলি না, যেহেতু আমরা এখানেই মেলে দিই, আর ছাদে যা গরম না, যেতে ইচ্ছা করে না সত্যি কথা। তো তার জন্য জায়গার মানে একটু কমের জন্য তো চাদরটা তো যদি সব একসাথে দিয়ে দিয়ে মেলতে পারবো না, তো ঘরের মধ্যে মেলে ওই জল হবে, আমার ছেলেটা দুষ্টু দৌড়াদৌড়ি করবে, সেই জন্য দিই না। তো ঠিক আছে, তাহলে আর কিছু দেখানো নেই, এবার শুয়ে পড়বো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।